প্যালেস্টাইনের গাজায় জন্ম আর্চার রাশা ইয়াইয়া আহমেদের, যিনি এবার খেলছেন ঢাকায় শুরু হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। রাশার বয়স যখন 14 তখন তার পরিবার পাড়ি জমায় ওমানে। দেশটির রাজধানীর মাসকাটের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। 2021 সালে স্থানীয় একজন কোচের মাধ্যমে আর্চারিতে আসেন রাশা। অল্প সময়ে দুর্দান্ত নৈপুণ্য দেখাতে শুরু করেন তিনি। সুযোগ পেয়ে যান প্যালেস্টাইন জাতীয় দলে। বাংলাদেশে প্রথমবার এসেছেন তিনি। একজন খেলোয়াড় হিসেবে আমার কাছে মনে হয় দেশে কিংবা দেশের বাইরে প্যালেস্টাইনকে প্রতিনিধিত্ব করা অন্য ধরনের আবেগ। আপনি নিজের দেশে প্রস্তুতি নিতে পারছেন না, যেতেও পারছেন না, কিন্তু দেশের হয়ে খেলছেন, এটা অনেক বড় বিষয়। আমি মাত্র 4 বছর ধরে আর্চারিতে আছি। আমার লক্ষ্য শেখা এবং অভিজ্ঞতা অর্জন করা। আর্চারির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে দেশ বিদেশে গেলেও রাশার মন পড়ে আছে গাজায়। সেখানকার মানুষের জন্য কিছু করতে চান তিনি। আমার জন্য আসলে খুবই আবেগের মুহূর্ত যখন আমি এই ইউনিফর্মটা পরি, যখন তীর ধনুক নিয়ে এই পতাকা বহন করি। আমি আমার দেশের জন্য কিছু করতে চাই, গাজার মানুষের জন্য কিছু করতে চাই। এশিয়ান আর্চারিতে অংশ নিচ্ছেন 4 জন প্যালেস্টাইনি। রাশা ছাড়াও বাকি 3 জন পুরুষ। আলী আহমদ খালেদ, আওয়াজ সামি ও বাদওয়ান ওয়াসেদের জন্ম পশ্চিম উপত্যকায়। এখানে আমরা একটা দল হয়ে এসেছি। আমাদের লক্ষ্য এখানে শুধু অংশগ্রহণ নয়, ভালো পারফর্ম করা এবং লড়াই করে সেরাদের পেছনে ফেলার লক্ষ্য আমাদের। এবারের আসর থেকে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্যালেস্টাইনের আর্চাররা চমক দেখাতে পারবে বলে আশাবাদী দলটির কোচ। প্যালেস্টাইনের আর্চারি দলটা খুবই অল্প সময়ের মধ্যে গঠন করা হয়েছে। সত্যি বলতে তারা এখনো শিখছে। এ ধরনের টুর্নামেন্টে অংশ নিয়ে খেলোয়াড়রা আরো অভিজ্ঞতা অর্জন করবে। তবে আমার খেলোয়াড়দের নিয়ে আমি আশাবাদী। কঠিন প্রতিপক্ষের ভিড়ে চমকও দেখাতে পারে তারা। প্যালেস্টাইনের এই আর্চাররা খেলার মাধ্যমে শান্তির বার্তাও পৌঁছে দিচ্ছেন সব জায়গায়।